নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সার। বিগত বছরের কোয়েশ্চেনের মধ্য থেকে বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা তোমাদের সাথে আলোচনা করব। তার সাথে থাকছে প্রশ্ন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এই যে এক্সট্রা নোটসগুলো তোমাদের সাথে আমরা আলোচনা করছি, এই এক্সট্রা নোটসগুলো তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করবে। এই এক্সট্রা নোটসগুলো কিন্তু তোমাদের খুব হেল্প করবে পরীক্ষাতে, সেই কারণে তোমরা কেউ এই তথ্যগুলো মিস করবে না। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ক্লাসটা কন্টিনিউ দেখতে থাকো এবং সঠিক উত্তর আমাদের কমেন্টে তোমরা জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে কিন্তু এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন ক্লাসগুলি কিন্তু করতে থাকো। তাহলে চলো আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, কোন অনুচ্ছেদ অনুসারে ভারতের পার্লামেন্ট গঠিত হয় ভারতের রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা নিয়ে? সঠিক উত্তর হবে অপশান সি 79 নম্বর অনুচ্ছেদ অনুসারে। নেক্সট দেখি, কত সালে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত হয়? সঠিক উত্তর কী হবে? অপশান সি 1976 সালে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত হয়। নেক্সট দেখি, ভারতের সংবিধান কত সালে গৃহীত হয়? 1949 সালের 26শে নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হয়। নেক্সট দেখি, কে পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন? সঠিক উত্তর অপশান সি লোকসভার স্পিকার পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন। নেক্সট দেখি, হাঞ্চ পার্লামেন্ট বা ত্রিশঙ্কু পার্লামেন্ট বলতে কী বোঝায়? সঠিক উত্তর হবে অপশান সি সংসদে যখন কোনো দলেরই সংখ্যাগরিষ্ঠতা থাকে না। নেক্সট প্রশ্ন দেখি, পার্লামেন্টের কোনো কক্ষের সদস্য না হয়েও কোনো ব্যক্তি কতদিনের জন্য মন্ত্রী হতে পারেন? সঠিক উত্তর অপশান সি 6 মাসের জন্য। নেক্সট প্রশ্ন দেখি, কার সম্মতি ছাড়া সংসদ চত্বরে কোনো সাংসদকে গ্রেপ্তার করা যায় না? সঠিক উত্তর হবে অপশান বি স্পিকার। নেক্সট প্রশ্ন, কত সালে পরিকল্পনা কমিশন গঠিত হয়? সঠিক উত্তর অপশান বি 1950 সালে। নেক্সট প্রশ্ন, প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? সঠিক উত্তর হবে অপশান এ রাষ্ট্রপতি। নেক্সট দেখি, রাষ্ট্রপতির বিরুদ্ধে পদচ্যুতির প্রস্তাব আনতে গেলে কতদিন আগে নোটিশ দিতে হয়? সঠিক উত্তর হবে অপশান বি 14 দিন আগে। নেক্সট প্রশ্ন, ওসিআই ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া ক্যাটাগরি কত সালে চালু হয়? সঠিক উত্তর হবে অপশান সি 2005 সালে। নেক্সট প্রশ্ন, ভারতের নাগরিকতা আইন কত সালে প্রণীত হয়? সঠিক উত্তর অপশান বি 1955 সালে। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রকে সরকারি চাকরির ক্ষেত্রে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করতে কোন অনুচ্ছেদ নির্দেশ দেয়? সঠিক উত্তর অপশান বি 50 নম্বর অনুচ্ছেদ। নেক্সট প্রশ্ন, 44 নম্বর অনুচ্ছেদ নিচের কোনটি প্রণয়নের কথা বলেছে? সঠিক উত্তর হবে অপশান ডি ইউনিফর্ম সিভিল কোড। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কার সুপারিশে তৈরি হয়? সঠিক উত্তর অপশান সি পণ্ডিত জওহরলাল নেহেরুর উদ্যোগে। নেক্সট প্রশ্ন, কোন দেশের অনুকরণে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত হয়েছে? সঠিক উত্তর হবে অপশান এ রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নের অনুকরণে ভারতে সংবিধানের মৌলিক কর্তব্য যুক্ত হয়েছে। নেক্সট প্রশ্ন, জনকল্যাণকামী রাষ্ট্র এর ধারণা ভারতের সংবিধানের কোন অংশে রয়েছে? সঠিক উত্তর অপশান ডি রাষ্ট্রের নির্দেশমূলক নীতিতে এই জনকল্যাণকামী রাষ্ট্রের ধারণাটি রয়েছে। নেক্সট প্রশ্ন, কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয়? সঠিক উত্তর অপশান বি ভারত। নেক্সট প্রশ্ন, রাজ্য আইনসভার সদস্য নন এমন কোনো ব্যক্তি মুখ্যমন্ত্রীর পদে নিযুক্ত হলে তাকে কতদিনের মধ্যে আইনসভার সদস্য হতে হয়? সঠিক উত্তর 6 মাসের মধ্যে।
নেক্সট প্রশ্ন, গণপরিষদ কত সালে তৈরি হয়? সঠিক উত্তর অপশন বি, 1946 সালে। নেক্সট দেখি, তথ্যের অধিকার আইন আরটিআই কত সালে কার্যকর হয়? সঠিক উত্তর অপশন বি, 2005 সালে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদ রাষ্ট্রের সরকারি চাকরিতে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করার পদক্ষেপ নিতে নির্দেশ দেয়? সঠিক উত্তর 50 নম্বর অনুচ্ছেদে। নেক্সট প্রশ্ন দেখি, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সমস্ত 6 থেকে 14 বছর পর্যন্ত সমস্ত শিশুদের শিক্ষা বাধ্যতামূলক করা হয়? সঠিক উত্তর 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে। নেক্সট প্রশ্ন, ডক্টর বি.আর. আম্বেদকর নিচের কোনটিকে সংবিধানের হৃদয় বা আত্মা বলে ব্যাখ্যা করেছেন? সঠিক উত্তর হবে অপশান সি, সাংবিধানিক প্রতিবিধানের অধিকারকে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে। তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো ভিডিওটিতে, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা টাইমের মধ্যে সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে এবং সন্ধ্যা 7টায় ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন এই ইম্পর্টেন্ট ক্লাসগুলি অবশ্যই দেখতে থাকো, ক্লাসগুলিতে অংশগ্রহণ করো, সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। তোমাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও পর্যন্ত যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশান, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে চলো তোমরা ততদিন আমাদের ভিডিওগুলি আরও ভালো করে দেখতে থাকো। ধন্যবাদ।